তো তোমার যদি মোবাইল ফোনটিকে কেউ ট্র্যাক করে থাকে তাহলে তুমি কোথায় যাচ্ছ বা কার সঙ্গে ফোনে কথা বলছো সে কিন্তু বাড়িতে বসে বসেই তোমাদেরকে দেখতে পাবে। তো মোবাইল ফোন ট্র্যাকিং হওয়ার হাত থেকে নিজেকে বাঁচানোর একটাই উপায়। তো এই ভিডিওটা তোমরা যদি শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো বা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কয়েকটা সেটিংসের মাধ্যমে যদি তোমরা সেইগুলো অন করে দাও তাহলে কিন্তু আর তোমাদেরকে কোনোদিনও আর কেউ ট্র্যাক করতে পারবে না। অথবা যদি তোমার ফোনটিকে কেউ আগে থেকে ট্র্যাক করে নিয়ে থাকে, তোমার ফোনটা যদি অতিরিক্ত পরিমাণে হ্যাং করে বা যদি ল্যাগ করে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এটা চেক করে নেওয়া অনেকটাই প্রয়োজন। আর যদি তোমাদের মনে হয় কেউ তোমাদের ফোনটিকে ট্র্যাক করছে তাহলে কিন্তু তোমরা সেটা খুব সহজেই দেখতে পাবে, আর দেখে কিন্তু তোমরা সেটাকে অবশ্যই ডিলিট করতে পারবে। তো চলো বেশি কথা বলবো না, তোমরা দেখছো বাংলা টিপস চ্যানেলের ভিডিও, আমি জগদীশ। তোমরা যদি এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না রাখো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো ভিডিওটা কিন্তু শুরু করা যাক। দেখতে পাচ্ছ আমি আমার মোবাইলের যে মেন পেজ সেই মেন পেজে চলে এসেছি। তো তোমাদের যদি মনে হয় যে তোমাদের ফোনটিকে কেউ ট্র্যাক করে নিয়েছে বা যদি তোমাদের ফোনটি প্রচুর পরিমাণে ল্যাগ করে, তাহলে কিন্তু তোমাদের চেক করে নেওয়া উচিত মোবাইল ফোনটি ঠিক আছে কিনা, বা তোমাদের যদি ফোনটি ট্র্যাক হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু তোমাদের দেখা উচিত। তো দেখো তার জন্য তোমাদেরকে কি করতে হবে, তোমাদের ফোনের যে সেটিংসটি রয়েছে এটিকে তোমাদেরকে ওপেন করতে হবে। তো ওপেন করার পরে তোমরা দেখতে পাচ্ছ সেটিংসের যে পেজ, সে পেজটা কিন্তু এখানে শো হয়ে গেছে। তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করতে হবে, তাহলেই কিন্তু তোমাদের কাজটা হবে। আর তোমাদেরকে আমি একটা রিকোয়েস্ট করব, ভিডিওটা কিন্তু কেটে কেটে কেউ দেখবে না। যদি তোমরা কেটে কেটে দেখার চেষ্টা করো বা যদি তোমরা ভিডিওটি কেটে কেটে দেখো তাহলে কিন্তু তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না। তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে, একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। তো নিচের দিকে তোমরা যদি স্ক্রল করো, এখানে একটা অপশন পেয়ে যাবে, তোমরা দেখতে পাচ্ছ লেখা রয়েছে সেফটি অ্যান্ড এমার্জেন্সি। তো এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো দেখতে পাচ্ছ এই যে লেখা রয়েছে সেফটি অ্যান্ড এমার্জেন্সি, এই অপশনেই কিন্তু তোমাদেরকে ক্লিক করতে হবে। তো এই অপশনে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাচ্ছ আমার যে সেফটি এমার্জেন্সির যে পেজটা সেটা কিন্তু শো হয়ে গিয়েছে। তো এখানে তোমরা কিভাবে বুঝতে পারবে যে তোমাদের ফোনটি কেউ ট্র্যাক করেছে, তার জন্য তোমাদেরকে সিম্পলি যে কাজটি করতে হবে, এখানে তোমাদেরকে একটু নিচের দিকে চোখটা নিয়ে আসতে হবে। আসলেই কিন্তু তোমরা এখানে একটা অপশন পেয়ে যাবে, দেখতে পাচ্ছ আননোন ট্র্যাকার অ্যালার্ট। তো এই অপশনের উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো আমি এই অপশনের উপরে ক্লিক করে দিলাম, আননোন ট্র্যাকার অ্যালার্ট। তো এই অপশনে আমি ক্লিক করে দিয়েছি। তো এখন দেখতে পাচ্ছ আমার কিন্তু পেজটা ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছ ফার্স্ট লেখা রয়েছে আননোন ট্র্যাকার অ্যালার্ট, তার নিচে কিন্তু বিভিন্ন ধরনের অপশন দেওয়া রয়েছে। তো আমি একটু নিচের দিকে যদি স্ক্রল করি, এখানে কিন্তু আর বেশি নেই। তো এখানে একটা বক্স রয়েছে, কি লেখা রয়েছে অ্যালাউ অ্যালার্টস, মানে এটাকে আমাকে অ্যালাউ করতে বলছে। তো আমি যদি এটাকে অ্যালাউ করে দিই তাহলে কিন্তু আমার এটা অ্যালাউ হয়ে যাবে। তো আমি এটা অ্যালাউ করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার কিন্তু এটা অ্যালাউ হয়ে গেছে। তো অ্যালাউ হওয়ার পরে এখানে একটা কি লেখা উঠেছে, দেখতে পাচ্ছ নো ট্র্যাকার অ্যালার্ট, মানে আমার কিন্তু ফোনটা ট্র্যাক নেই। তো যদি তোমাদের এটাও মনে হয় যে তোমাদের ফোনটি এখানে দেখাচ্ছে কোনো একটা ধরনের চিহ্ন বা কোনো ধরনের একটা দেখাচ্ছে, সেই ক্ষেত্রে তোমরা কি করবে, এখানে যে দেখতে পাচ্ছ ম্যানুয়াল স্ক্যান, এই অপশনে তোমাদেরকে ক্লিক করে দিতে হবে, স্ক্যান নাও এই অপশনে ক্লিক করে তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। এটা স্ক্যান হলেই কিন্তু তোমাদের দেখিয়ে দেবে যে কে তোমাদেরকে ট্র্যাক করেছে, এটা কিন্তু দেখিয়ে দেবে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ট্র্যাক কেউ করেনি। তো এটা আমি কি করব, ব্যাক করে দিচ্ছি। আর যদি কেউ করেও থাকে এখানে কিন্তু তোমরা স্ক্যান করে সেটাকে ডিলিট করে দিতে পারবে। তো আমি জানি এই ভিডিওটি তোমাদের খুবই হেল্পফুল হয়েছে। তো যদি ভিডিওটি মনে হয় যে তোমাদের কাজে লেগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওয়।